আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের পশু পাখি বসবাস করে, আর আমরা তো এটা জানি যে বড় প্রাণীগুলি ছোট ছোট প্রাণীদের শিকার করে তাদের খেয়ে থাকে। এটি প্রকৃতির নিয়ম। কিন্তু এমন কিছু প্রাণী আছে যাদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী। আজ আমরা এইরকমই কিছু প্রাণী সম্পর্কে জানব যারা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে এনেছে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, বিজ। আমরা তো এটা প্রায় প্রত্যেকেই জানি যে মৌমাছিগুলি আকারে ছোট হলেও এদের হুল খুব বিষাক্ত হয়। কিন্তু আপনি কি জানেন যে যখন এই মৌমাছি কোনো মানুষ বা প্রাণীর শরীরে হুল ফুটিয়ে দেয় তখন তাদের মৃত্যু হয়ে যায়? শুনতে এটি অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। আসলে যখন একটি মৌমাছি শক্ত চামড়ায় নিজের হুল ফোটায় তখন সেই শক্ত চামড়া থেকে হুল আর বের করতে পারে না। খুব চেষ্টা করে যখন মৌমাছি হুল বের করতে চায় তখন মৌমাছির শরীরের নিচের অংশটি পুরো আলাদা হয়ে সেখানেই আটকে থাকে। যখন মৌমাছির নিচের অংশ সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায় তখন তাদের মৃত্যু ঘটে। নাম্বার 2, বাবিরুসা। এই প্রাণীটি দেখতে একদম শূকরের মতো, কিন্তু আসলে এটি শূকরের থেকে অনেক আলাদা। এই প্রাণীটি শূকরের থেকে লম্বা হয়, এমনকি এদের স্কিন শূকরের স্কিনের থেকে বেশ শক্ত হয়। তবে এই প্রাণীটির শরীরের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এদের মাথার ওপরের শিং। সাধারণত সব প্রাণীর 2টি করে শিং থাকে, কিন্তু বাবিরুসার 4টি শিং থাকে। এই শিংয়ের সাহায্যে তারা অন্যান্য প্রাণীর সাথে লড়াই করে থাকে, কিন্তু এই শিংটি তাদের মৃত্যুর কারণও বটে। আসলে এই শিংগুলি সবসময় বড় হতেই থাকে, আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যে শিংগুলি ওপরের দিকে বৃদ্ধি পায়। এর ফলে শিংগুলি বৃদ্ধি পেতে পেতে এদের মাথার ভেতরে ঢুকে যায়। এর ফলে তারা ভীষণ যন্ত্রণা পায় এবং অবশেষে মারা যায়। নাম্বার 3, আরগালি। এটি ভেড়ার এক ধরনের প্রজাতি। এটিকে পাহাড়ি ভেড়াও বলা হয়। এই ভেড়ার প্রজাতিটি সাধারণত পূর্ব পশ্চিম এশিয়ার উচ্চভূমিতে দেখা যায়। এই প্রাণীটি তার বড় শিংয়ের জন্য বিখ্যাত। এই শিংগুলি ভীষণ মজবুত হয় এবং এগুলির আকৃতি বাঁকা ধরনের হয়। এই প্রাণীর এই শিংটি ভীষণ সুন্দর হলেও এটি তাদের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। আসলে এই শিংগুলি বাঁকাভাবে বৃদ্ধি পেতে থাকে, আর একসময় এই শিংগুলি এদের শরীরকে ফুটো করে ভেতরে প্রবেশ করে। এর ফলে তাদের প্রচণ্ড যন্ত্রণার সাথে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। নাম্বার 4, টার্টলস। আমাদের পৃথিবীতে কচ্ছপ এমন একটি প্রাণী যে প্রায় 200 বছর পর্যন্ত বাঁচতে পারে, যদি সে ভালো কোনো পরিবেশ পায় তবেই। এই কচ্ছপের ওপরের খোলসটি ভীষণ শক্ত হয়, এর ফলে সে নিজেকে এই খোলসের মধ্যে রেখে রক্ষা করতে পারে। কিন্তু কোনো কোনো সময় এই গোল আকৃতির খোলসটির জন্য কচ্ছপের মৃত্যু হয়ে যায়। আসলে যদি কোনো কচ্ছপ উল্টে যায় তবে সে কখনোই নিজে থেকে আর সোজা হতে পারে না। এরকম অবস্থায় কচ্ছপের মৃত্যুর সম্ভাবনা প্রবল, কারণ তখন কচ্ছপের এই খোলসটি নিচে চলে যায়, ফলে তারা ঠিকমতো মুভ করতে পারে না। দীর্ঘদিন এই অবস্থায় থাকার ফলে খিদে এবং তেষ্টায় কচ্ছপের মৃত্যু হয়। নাম্বার 5, রেইনডিয়ার। এই হরিণটিকে আমরা সাধারণত বলগা হরিণ নামেই চিনি। বলগা হরিণ সাধারণত তুষারবৃত্ত শীতপ্রধান দেশেই দেখা যায়। এই হরিণগুলি দেখতে ভারী সুন্দর হয়, বিশেষ করে এদের শিং দেখতে ভীষণ আকর্ষণীয়। বলগা হরিণ এই শিংয়ের সাহায্যেই নিজেদের রক্ষা করে থাকে, কিন্তু মাঝে মাঝে এই শিংগুলি তাদের জন্য ভীষণভাবে বিপজ্জনক হয়ে পড়ে। যখন দুটি বলগা হরিণ নিজেদের মধ্যে লড়াই করে তখন তাদের শিংগুলি একে অপরের সাথে আটকে যায়, আর এদের শিংগুলি এতটাই শক্ত হয় যে এগুলিকে আলাদা করা সম্ভব না। এর ফলে তারা এইভাবে আটকা পড়ে যায়, আর এইভাবে আটকে যাওয়ার ফলে তারা কিছু খেতে পারে না। ফলে খিদে এবং তেষ্টায় তারা দুজনেই মারা যায়। আর তারা যদি এইভাবে জলে আটকা পড়ে যায় তবে ঠান্ডা জলের জন্য সেখানেই জমে গিয়ে তারা মৃত্যুবরণ করে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।